সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ার আছো, যারা 2022-23 সেশনে এবং যাদের পরীক্ষাটার রুটিন চলে আসছে, তোমাদের পরীক্ষা আগামী মাসের 10 তারিখে, অর্থাৎ পরীক্ষাটা শুরু তোমাদের 10/10/2024-এ। তাহলে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো বিবি অনার্স ফার্স্ট ইয়ার যাদের সেশন 2022-23 অল ডিপার্টমেন্ট। এখানে অল ডিপার্টমেন্ট বলতে তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের বিবিএতে 4টা ডিপার্টমেন্ট আছে: অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা কমন সাবজেক্ট হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। যদিও কমন, এই সাবজেক্টটার কিন্তু পরীক্ষার ডেট একই তারিখে না। এটাই হলো আমাদের আজকের আলোচনা। খেয়াল করো যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটার যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তাদের পরীক্ষা হলো 28/10/2024। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তাদের পরীক্ষার তারিখ হলো 22/10/2024 এবং যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছো তাদের পরীক্ষার তারিখ হলো 26/10/2024। সাবজেক্ট একই, কিন্তু এক একটা ডেটে পরীক্ষা হবে। তার মানে পরীক্ষার প্রশ্ন যে একই হবে না, সেটা ডেট দেখে বোঝা যাচ্ছে। এক একটা ডিপার্টমেন্টে তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ প্রশ্ন করা হবে এবং আলাদা আলাদা প্রশ্ন হবে। এরপরে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছে বিবিএতে, এই সাবজেক্টটারে অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটার নাম হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তাদের পরীক্ষার তারিখ হলো 19/10/2024। এই 4টা ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা, 4টা ডিপার্টমেন্টকে বেস করে আমরা তোমাদের জন্য একটা সাজেশন এবং কোর্স প্ল্যান সাজাইছি। আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে সাজেশন রেডি করছি, আলাদা আলাদা ডিপার্টমেন্ট উপযোগী। এখন তোমাদের যাদের প্রিপারেশন ভালো, সমস্যা নেই। আর যাদের প্রিপারেশন মনে হচ্ছে যে পুরো বছর আমরা ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারিনি, অল্প সময়ের মধ্যে নামমাত্র ফি দিয়ে তোমরা চাইলে আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা, আমাদের কোর্সটা নিতে পারো। যেহেতু পরীক্ষা চলে আসছে, আমরা 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিব। নামমাত্র ফি দিয়ে তোমরা চাইলে নিয়ে নিতে পারবা। এরপরে আসো, তোমাদের আরেকটা সাবজেক্ট আছে, সেটা হলো প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। এই সাবজেক্টটা, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টটা কিন্তু 2টা ডিপার্টমেন্টের আছে শুধু। একটা হলো যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, আর একটা যারা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। তো প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টটা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তাদের পরীক্ষার তারিখ হলো 6/11 অর্থাৎ নভেম্বরের 6 তারিখে, এবং যারা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে আছো তাদের হলো 3/11। তার মানে এটা নভেম্বরে পরীক্ষা হবে। মাঝখানে 2 মাস গ্যাপ আছে, 2 মাসের কাছাকাছি গ্যাপ আছে। তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এই 2টা সাবজেক্টের সাজেশন এবং কোর্স প্ল্যান দেখার জন্য আমরা তোমাদেরকে আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তোমরা সেখানে মনোযোগ সহকারে খেয়াল করবা আমাদের কোন কোন টপিকগুলো সেগুলো আলোচনা করছি। সেগুলো দেখে যদি তোমাদের স্যাটিসফাইড মনে হয়, আমাদের পুরো বইটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স অথবা যাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, সম্পূর্ণ বইটা নামমাত্র ফিতে তোমাদেরকে আমরা রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস আকারে দিয়ে দিব। তো আজকের আলোচনা এখানে শেষ করার আগে আমরা তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। সবাই কম্পিউটার স্ক্রিনের দিকে খেয়াল করো। সবার জন্য শুভকামনা রইল। আজকেও তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো, তোমাদের যাদের রুটিন প্রকাশিত হয়েছে, অল ডিপার্টমেন্ট বলতে তোমাদের 4টা ডিপার্টমেন্ট আছে: ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট। প্রত্যেকের রুটিন প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকের একটা কমন সাবজেক্ট হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তোমাদের যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে আছে তাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, আর যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছে তাদের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বেস করে আমরা একটা সাজেশন বা কোর্স প্ল্যান রেডি করছি তোমাদের জন্য। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। আমাদের যে সাজেশন এবং কোর্স প্ল্যানগুলো, বাম পাশে আমরা সিরিয়াল নাম্বার রাখছি। এখানে 1 থেকে 12টা টোটাল 2টা পেজে, পেজ 1-এ 6টা, পেজ 2-তে 6টা, টোটাল 12টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। যার মধ্যে 1 নম্বরে জেনারেল বা সাধারণ জাবেদা, 2 নম্বরে ইকুয়েশন বা হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা, 3 নম্বর টেবুলার অ্যানালাইসিস, 4 নম্বরে লেজার, 5 নম্বরে ট্রায়াল ব্যালেন্স। এই যে 1 থেকে 5 এগুলো কিন্তু তোমরা মোটামুটি প্রত্যেকে এসএসসি এসএসসি পড়ে আসছো। এখানে জাস্ট ইংলিশ ভার্সন হবে, সেজন্য আমরা প্রত্যেকটার একটা বেসিক ক্লাস এবং প্রত্যেকটা ইংলিশ ভার্সনের প্রশ্নকে বাংলায় অনুবাদ করে আমরা ম্যাথগুলো তোমাদের যেন সহজে বুঝো সেভাবে রেডি করছি। আমাদের 6 নম্বরে মার্চেন্ডাইজ অপারেশন বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে চ্যাপ্টারটা, সেখানে 3টা পার্ট করছি। এ নাম্বারে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, বি নাম্বার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, সি নাম্বার লিফো
ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড। মার্চেন্ডাইজ অপারেশন থেকে প্রত্যেক বছর অঙ্ক আসে, এবছর আসবে। এই তিনটা সিস্টেমকে বা তিনটা মেথডকে ফলো করলে তোমরা অঙ্ক পেয়ে যাও। আমাদের পর্যাপ্ত সাজেশন এই তিনটা মেথডের উপরে আছে। আমরা পরবর্তী পেজে যাব। পেজ 2-তে যাওয়ার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি এই স্বল্প সময়ের জন্য বা অল্প যে সময়টা তোমাদের হাতে আছে রুটিন দেওয়ার পরে, ওই সময়ের ভিতরে তোমরা যদি ভালো একটা প্রিপারেশন নিয়ে A+ নিশ্চিত করতে চাও, তাহলে আমাদের সাথে আমাদের দেওয়া নাম্বারে 01615 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এখন আমরা পরবর্তী পেজ 2-তে আসলাম। পেজ 2-তে আমরা 7 নম্বরে যে সিরিয়ালের টপিক সেটা হলো অ্যাডজাস্টমেন্ট প্রসেস। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট প্রসেসকে আমরা 3টা পার্টে ভাগ করে সাজেশন রেডি করছি। এ নাম্বার হলো অ্যাডজাস্টিং এন্ট্রিজ বা সমন্বয় দাখিলা যেটা বলে, বি নাম্বারে ক্লোজিং এন্ট্রি দেখাইছি, সি নাম্বারে রিভার্সিং এন্ট্রি কীরকম হয় এবং সেগুলোর সাজেশন রেডি করে দিছি। সিরিয়াল নাম্বার 8-এ ওয়ার্কশিট বা কার্যপত্র, খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর আসে, এবছরও আসবে। 9 নম্বরে স্পেশাল জার্নাল বা বিশেষ জাবেদা, যার মধ্যে ক্যাশ রিসিপ্ট জার্নাল বা নগদ প্রাপ্তি জাবেদা, বি নাম্বার দিয়ে ক্যাশ পেমেন্ট জার্নাল, সি নাম্বারে পার্সেস জার্নাল এবং ডি নাম্বারে সেলস জার্নাল। অর্থাৎ স্পেশাল জার্নালগুলোকে আমরা 4টা পার্টে ভাগ করছি। প্রতিটা পার্টেই যথেষ্ট অঙ্ক রাখছি যেন তোমরা ওই অঙ্কগুলোর ভিতরেই পরীক্ষায় কমন পেয়ে যাও। 10 নম্বরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী যেটা বলে। তো আর্থিক বিবরণী 4টা পার্টে আমরা একসাথে সমন্বয় করে অঙ্ক করছি। যেমন ইনকাম স্টেটমেন্ট কীভাবে তৈরি করবা তার বেসিক ক্লাস থাকবে, সাথে অঙ্ক, অনার্স ইকুইটি, রিটেন আর্নিং স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। ফিনান্সিয়াল স্টেটমেন্টের এই অংশে এই 4টা পার্ট দিয়ে আমরা তোমাদের জন্য 10টা সাজেশন রেডি করছি। ওই সাজেশনগুলো দেখলে ইনশাল্লাহ এখান থেকে ম্যাথ পেয়ে যাবা। সিরিয়াল নাম্বার 11-এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা রেশিও অ্যানালাইসিস যেটা বলে, সেখান থেকেও আমরা সাজেশন রেডি করছি। এরপরে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসো, সকল ডিপার্টমেন্টের জন্য কিন্তু 1 থেকে 11 পর্যন্ত কমন, ঠিক আছে। এই যে পেজ 1-এ 1 থেকে 6 এবং পেজ 2-তে 7 থেকে 12, টোটাল 12টা টপিক, তবে 11টা টপিক প্রত্যেকের কমন। এর বাইরে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আমরা আলাদাভাবে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্টনারশিপ, ওইখানের অ্যাডমিশন এবং রিটায়ারমেন্টে 10টা 20টার মতো অঙ্ক রাখছে। আশা করি তোমাদের যে ডিপার্টমেন্টের হও না কেন, প্রত্যেকে আমাদের এই সাজেশন বা কোর্স প্ল্যান যদি ফলো করো, মনোযোগ সহকারে খেয়াল করো, এই অল্প সময়ের মধ্যেও কোনো প্রিপারেশন না থাকলেও তোমরা A+ পাইতে পারবা ইনশাল্লাহ। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমাদের যে কোর্স প্ল্যান তোমরা আবার একটু দেখে নিতে পারো। প্রথম পেজে আমরা 6টা টপিক, পরবর্তী পেজে আরও 6টা টপিক নিয়ে আমরা সাজাইছি। তো আশা করি তোমরা যারা পরীক্ষার্থী রুটিন পেয়ে গেছো, হতাশ হওয়ার কোনো দরকার নেই। আমাদের সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ইনশাল্লাহ প্রপারলি একটা গাইডলাইন পাইলে তোমরা A+ পেয়ে যাবা। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, অর্থাৎ এই 2টা ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টের উপরে আমরা একটা সাজেশন এবং কোর্স প্ল্যান নিয়ে হাজির হলাম। আমাদের সাজেশন এবং কোর্স প্ল্যান যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা নামমাত্র ফি দিয়ে, যেহেতু রুটিন চলে আসছে, স্বল্প ফি দিয়ে তোমরা সম্পূর্ণ সাবজেক্টটা তোমাদেরকে শেষ করাবো। তো খেয়াল করি আমরা সাজেশন এবং কোর্স প্ল্যানটা, আমরা এখানে বাম পাশে সিরিয়াল নাম্বার, 2nd কলামে চ্যাপ্টার নেম এবং 3rd কলামে নাম্বার অফ সাজেশন। তো এখানে আমরা চ্যাপ্টার নাম্বারটা রাখি নাই, কত নাম্বার চ্যাপ্টার রাখি না, বা চ্যাপ্টার নাম দিয়েছি, কারণ এক একটা ডিপার্টমেন্টে এক একটা নাম্বারে সেটা চ্যাপ্টারে থাকে। তো প্রথম 1 নাম্বারে আমরা রাখছি শর্ট টার্ম ফাইন্যান্সিং, এটা চ্যাপ্টার নাম দেখে তোমার বইতে পেয়ে যাবা। শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে আমরা 28টা সাজেশন রেকর্ড ক্লাস আকারে রেডি করছি, যেগুলোর প্রত্যেকটার পিডিএফও পেয়ে যাবা, রেকর্ড এবং ভিডিও আকারেও পেয়ে যাবা, এবং পাশাপাশি পরীক্ষা পর্যন্ত লাইভ সাপোর্টও পেয়ে যাবা। 2 নাম্বার হলো লং টার্ম ফাইন্যান্সিং। লং টার্ম ফাইন্যান্সিংটাকে আমরা 3টা পার্টে ভাগ করছি। 1 নাম্বার হলো স্টক ভ্যালুয়েশন, যেখান থেকে 13টা প্রশ্ন থাকবে। বি নাম্বার লিজ ফাইন্যান্সিং, সেখান থেকে 60টা, এবং সি নাম্বারে বন্ড ভ্যালুয়েশন থেকে 12টা। তার মানে লং টার্ম ফাইন্যান্সিংয়ে এই 3টা পার্টের মধ্যে থেকে অঙ্ক আসবে। তো তোমরা সাজেশন হিসাবে পেয়ে যেতে পারো, পিডিএফ আকারেও পেয়ে যাবা, পাশাপাশি রেকর্ড ক্লাস আকারেও পাবা। এরপরে আমরা যে চ্যাপ্টারটা রাখছি সেটা হলো টাইম ভ্যালু, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। 30টা সাজেশন রাখছি, যেখানে প্রত্যেকটা রেকর্ড ক্লাস থাকবে, ইম্পর্টেন্ট রেকর্ড ক্লাস, পাশাপাশি হোমওয়ার্কও থাকবে। পরবর্তীতে ইন্ট্রোডাকশন টু ক্যাপিটাল বাজেটিং, সেখান থেকে 21টা, এবং রিস্ক অ্যান্ড রিটার্ন থেকে 27টা। ফাইনালি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন যে চ্যাপ্টার, সেখান থেকে
15টা সাজেশন রাখছি। এই যে সাজেশনগুলো, এগুলো শুধুমাত্র রেকর্ড ক্লাস নয়, রেকর্ড ক্লাসের পাশাপাশি পিডিএফ আকারও থাকবে, পাশাপাশি লাইভ সাপোর্ট আকারও পরীক্ষা পর্যন্ত থাকবে। তো আমাদের এই সাজেশন এবং কোর্স প্ল্যান ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের দেওয়া যে নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, এটাতে যোগাযোগ করতে পারো। এই অল্প সময়ের মধ্যে পরীক্ষার আগে আমরা এই সাবজেক্টটা তোমাদেরকে প্রপারলি শেষ করাবো ইনশাল্লাহ, এবং A+ পাওয়ার মতো একটা নিশ্চয়তা দিতে পারবো। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।